দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় 2003 সাল থেকে প্রায় 20 বছর ধরে মিড ডে মিলের রাঁধুনির দায়িত্বে রয়েছেন দুর্গানগরের বাসিন্দা রীতা পণ্ডা। ওই স্কুলের রাঁধুনি রীতা পণ্ডার অভিযোগ, গত বুধবার স্কুল চলাকালীন দুর্গানগর এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব তথা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান চন্দ্রমোহন পাইক স্কুলে গিয়ে তাকে হুমকি দেয়। পাশাপাশি ওই স্কুলের প্রধান শিক্ষককে হুমকি দিয়ে তৃণমূল নেতা চন্দ্রমোহন পাইক বলেন, পরের দিন থেকে স্কুলের রাঁধুনি রীতা পণ্ডা যদি আসে তাহলে মিথ্যে ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এই ঘটনার প্রতিবাদে আজ দুর্গানগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। স্কুলের প্রধান রাঁধুনির অভিযোগ, একটা দেড়টার ভিতরে আমার চন্দ্রমোহন পাইক এসে আমি আছি মাস্টারমশাইকে বলছে যে কালকে থেকে রীতা পণ্ডা যেন স্কুলে না রাঁধতে আসে। আর তখন মাস্টারমশাই বলল, রীতা পণ্ডার অপরাধ না, অপরাধ আমি বলতে পারবো না, কিন্তু কাল থেকে যদি না আসে তাহলে আপনার রেপ কেসে আপনাকে জড়িয়ে দেব। কাকে বলেছে? মাস্টারমশাইকে বলেছে। এখন মাস্টারমশাই বললো যে কি করবে, আমিও স্যার এই কথা বলার পর চুপচাপ থাকলো। তারপরে এসআইকে ফোন করলো, তার যে কর্মদক্ষতা আছে হেড স্যারের, সেখানে তাকে বলার পর বলল, তিনি যা ডিরেকশন দিল, দেওয়ার পর বলল চন্দ্রমোহন পাইক এসআইয়ের সঙ্গে কথা বলেছে, বলার পর বলল যে তুমি ভিসি কমিটি ডাক করে ওখানে বিডিও অফিসে জমা দাও, জমা দেওয়ার পর তারপরে বিডিও অফিস সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে অভিভাবকরা অভিযোগ, ঋতাপণ্ডাকে যখন বসাবসি হবে, যখন বার করা হবে তখন তার কথা। এখন ঋতাপণ্ডাকে যে দিয়ে গেলাম, এখন ও কাজ করবে। আর যদি ঋতাপণ্ডাকে কাজ থেকে বেরোতে হয় তাহলে দুজনকেই বেরোতে হবে। আমরা স্কুলে তালা দিয়ে দেবো। আর পার্টিগত ব্যাপারে যদি ওনাকে বেরোতেই হয় তাহলে আমরা স্কুলে তালা দিয়ে যাবো। স্কুলটা পার্টি অফিস হয়ে থাক, স্কুলে আর পড়াশোনা করার দরকার। স্কুল পার্টিগত মানে আপনি কি বলতে চান? স্কুল পার্টিগতভাবে হয়ে গেছে বলছেন? না, হয়নি। উনি যদি বলে যে বিজেপি করার জন্য তাহলে আমাকে কাজ থেকে বের করে দেবে, তাহলে কেন আর বিজেপি আর টিএমসি আসবে কেন? এখানে আরেকজন তো আছে, সেটা সে টিএমসি করুক বা যাই করুক, তাকে কই কিছু বলা হয়নি। ইনাকে বলা হচ্ছে কেন? ইনার অপরাধ কি? অপরাধ একজনের হবে কেন? দুজন তো। বিজেপির অভিযোগ, চাইবো শাসক দল এইরকম নোংরা রাজনীতি থেকে সরে দাঁড়াক এবং সরে দাঁড়িয়ে যাতে ভ্রাতৃত্ববোধের রাজনীতি হোক, সৌভ্রাতৃত্ববোধের রাজনীতি হোক। আমরা একই গ্রামে বাস করি, কারোর উপর এরকম যদি রাজনৈতিক কোনো অশান্তি, রাজনৈতিকভাবে তাকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়ার প্রবণতা হয়, তাহলে এই রকম পরিবেশ পরিস্থিতি যদি তৈরি করে তাহলে আগামী দিনে আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। শুধুমাত্র শাসক দলের কাছেই যে বাদ দিয়ে দেওয়া, কেটে দেওয়া, মেরে দেওয়া, হুমকি দেওয়া, এই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করবে বিরোধী। তৃণমূলের অভিযোগ, ও তো আজকাল অতদিন তো বিজেপি করছে, কেউ বলা হয়নি কেন? ও তো আজকাল বিজেপি করেনি, এই ভোটে তো বিজেপি অনেক আগে থেকে বিজেপি করছে। ওর আমরা অনেক আচরণ খারাপ দেখছি। ওর ছেলে মেয়েদেরকে না খাইয়ে ও কেটলি ভর্তি করে ভাত তরকারি নিয়ে চলে যায় এবং নিম্নমানের খাবার করে খাওয়ায়। অতএব সেই জায়গাটা আমরা অনুধাবন করেছি, লক্ষ্য করেছি, এর জন্য আমাদের বলা। রাজনীতি যে যাই করুক না কেন এভাবে অপদস্থ আর কত কি বাংলার মানুষকে দেখতে হবে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। এবার জেলার বার্তায় দেখুন জেলার ট্রাফিক।